ওয়েলকাম ফ্রেন্ডস, আজকে আমরা নতুন যে এনুমারেশন ফর্মের ফরম্যাট সেটা কিভাবে অফলাইনে ফিল আপ করবেন সেটা নিয়ে আলোচনা করব। কারণ অনলাইনে ফিলিং প্রসেস এখনও শুরু হয়নি। অ্যাকচুয়ালি 4 নভেম্বর থেকে এনুমারেশন যে ফেজ সেটা শুরু হবে এবং তারপরই আশা করা যাচ্ছে অনলাইনে বিষয়টা উপলব্ধ হবে। তো এখন অফলাইনেও কাজ এখনও শুরু হয়নি, কিন্তু ফর্মটা যেহেতু ভোটারদেরকে প্রত্যেককে ফিল আপ করতে হবে, যাদের নাম 2025 ভোটার লিস্টে আছে বা যারা ভোটার তাদের প্রত্যেককেই এই ফর্মটা ফিল আপ করতে হবে। যে কারণে ফর্মটা কিভাবে ফিল আপ করতে হবে একটু ভালো করে ধীরে সুস্থে বুঝে নিন, কারণ এটা নিয়ে অনেকের অনেক রকম সমস্যা আছে। আমি অনেকগুলো কেস নিয়ে আলোচনা করব। তো এই ফর্মটার ওপরের দিকটা প্রি প্রিন্টেড থাকবে। এখানে আপনার নাম, আপনার এপিক নম্বর এবং আপনার অ্যাড্রেস, অর্থাৎ ভোটার কার্ডে আপনার যে অ্যাড্রেস সেটা এখানে প্রিন্ট করা থাকবে আগে থেকেই। আচ্ছা, এছাড়াও কি থাকবে, আপনার বর্তমানে যেখানকার আপনি ভোটার তার ডিটেলসটা, তার মধ্যে কি কি আপনার বিধানসভা ক্ষেত্রের নাম, লোকসভা ক্ষেত্রের নাম, তারপরে আপনার রাজ্য, আপনার পার্টের নাম, পার্টের নম্বর এবং সিরিয়াল নম্বর, এই সমস্ত তথ্যগুলোই কিন্তু এখানে প্রি প্রিন্টেড থাকবে, মানে আগে থেকে প্রিন্ট করা থাকবে। একটা কিউআর কোড এখানে দেওয়া থাকবে, যে কিউআর কোডটা স্ক্যান করলে আপনার যারা বিএলও তাদেরকে যখন আপলোড করতে হবে তখন ডিটেলসটা অটোমেটিক কিন্তু এসে যাবে, ওনাদেরকে টাইপ করতে হবে না। পাশাপাশি আপনার বর্তমানে ভোটার ভোটার কার্ডে বা ইলেকশন কমিশনের কাছে ডেটাবেসে যে ফটোটা দেওয়া আছে সেটা সাদা কালো হোক বা কালার হোক, যদি আপনি সদ্য সদ্য ফটো চেঞ্জ করে থাকেন সেক্ষেত্রে কালার ফটো হতেই পারে, সেই ফটোটাও কিন্তু এখানে প্রিন্ট করা থাকবে। এই পর্যন্ত আপনার প্রিন্ট করা থাকবে। এবার আপনাদের প্রথম কাজ হচ্ছে একটা ফটো এখানে চেটাতে হবে, এবং যেটা ইলেকশন কমিশন থেকে বলা হয়েছে নতুন কালার ফটো দিতে। অনেকে প্রশ্ন করছেন যে আমি 1 বছর আগে ফটো চেঞ্জ করেছি, কিন্তু এখানে ফটো দেওয়ার কথা বলা হচ্ছে, আপনি সেই ফটোটাই ইচ্ছা করলে আবার দিতে পারেন যেটা আপনি এর আগে দিয়েছেন, কোনো অসুবিধা নেই। তো আমরা একটা কালার ফটো, ভালো বেশ চকচকে একটা কালার ফটো দিয়ে দিলাম, কারণ পরবর্তীতে ভোটার কার্ড যখন আসবে একটা পরিষ্কার পরিচ্ছন্ন ফটো আসবে। বেশ, এরপরে এই যে নিচের পোর্শনটা আমি একটু তুলি, এই পোর্শনটা আপনাদেরকেই ফিল আপ করতে হবে। প্রথমে হচ্ছে ডেট অফ বার্থ, এখানে ডেট, আপনার ডেটা 2টো ঘর, মান্থ 2টো ঘর এবং বছরটা 4টে ঘরে লিখতে হবে। তো আমি সেইভাবে লিখে দিলাম, ধরুন 6ই ডিসেম্বর 1976 আপনার জন্মের তারিখ, এটা লিখতেই হবে কম্পালসারি। আধার নম্বরটা কম্পালসারি নয়, অপশনাল, আপনি চাইলে দিতে পারেন, না চাইলে আপনি না দিতে পারেন। আমি ধরুন আধার নম্বরটা এখানে দিলাম। এরপর মোবাইল নাম্বারটা কিন্তু কম্পালসারি, মোবাইল নাম্বার আপনাকে দিতেই হবে, তার কারণ ভবিষ্যতে যখন এই ইলেকশনের ব্যাপারে কোনো কিছু কমিউনিকেট হবে, আপনার বুথ, কোন বুথে আপনি ভোটার হয়েছেন, যখন ভোট আসবে সেই সমস্ত মেসেজগুলো কিন্তু ওই লিঙ্কড মোবাইল নাম্বারে আসবে। আচ্ছা, এবারে বাবার অথবা গার্জেনের নেম, তো আপনি যদি বাবার নাম দেন তাহলে গার্জেনটা কেটে দেবেন, তাহলে বাবার নাম এখানে আপনি দিলেন। এরপরে বাবার আপনার বা গার্জেন যার নাম দিয়েছেন তার এপিক নম্বর যদি আপনার কাছে থাকে আপনি দেবেন, না থাকলে আপনি দেবেন না। তো ধরুন আপনি বাবার এপিক নম্বর দিচ্ছেন, আপনি বাবার এপিক নম্বরটা এখানে বসিয়ে দিলেন। বেশ, এটা গেল বাবার ব্যাপার। এবার মায়ের নাম, ধরুন মা হয়তো মারা গিয়েছেন, তাহলে মায়ের নামটা আপনি সেইভাবেই এখানে লিখলেন। মায়ের এপিক নম্বর যদি থাকে তাহলে লিখবেন, যদি এপিক নম্বর না থাকে লিখবেন না, কাজে এগুলো অপশনাল। আচ্ছা, যদি বিবাহিত হন বা বিবাহিতা হন সেক্ষেত্রে এখানে স্পাউসের নাম লিখবেন, স্বামী অথবা স্ত্রীর, আর তার ভোটার নম্বর যদি থাকে তাহলে লিখবেন। আর যদি অবিবাহিত বা অবিবাহিতা হন তাহলে এটা নট অ্যাপ্লিকেবল দিয়ে দেবেন। তো ধরুন আমি বিবাহিতদের ক্ষেত্রে দেখাই, তো সেক্ষেত্রে স্পাউসের নামটা দিলেন, আর ধরুন স্পাউসের ভোটার কার্ডটা তার নম্বর আছে, তার নম্বরটা দিয়ে দিলেন। এগুলো হচ্ছে সব কিন্তু 2025-এর রেসপেক্টে, এটা ভালো করে বুঝে নিন। অর্থাৎ 2025-এর যে ইলেকট্রাল রোল তার রেসপেক্টে তথ্যগুলো আপনি এখানে দেবেন। এরপরে যেটা আসছে 2002-এর রেসপেক্টে। এবার এখানে একটা বাঁ দিক আছে, একটা ডান দিক আছে। বাঁ দিকটা হচ্ছে যদি আপনার নাম 2002-এর ভোটার লিস্টে থেকে থাকে, যেহেতু আমি এখানে বয়সটা 1976 সাল দিয়েছি, স্বাভাবিকভাবেই 2002-এর ভোটার লিস্টে এই ভোটারের নিজেরই নাম থাকার কথা। আমি আগে বাঁ দিকটা ফিল আপ করি, তারপর ডান দিকটা। তো সেক্ষেত্রে ভোটার নিজের নাম এখানে লিখলেন, আপনার যেটা নাম, তারপরে আপনার এপিক নম্বর, যদি 2002-এ আপনার এপিক নম্বর থেকে থাকে আপনি সেটা এখানে দেবেন। এবার সাধারণত দেখা যায় 2002-এর এপিক নাম্বারগুলো এই ধরনের ফরম্যাটে দেখতে হয়, আমি সেই ধরনের ফরম্যাটটা এখানে লিখেছি। এবার দেখা যাবে বর্তমানে হয়তো আপনার এপিক নম্বরটা এই ধরনের নয়,
এখানে যে প্রিপ্রিন্টেড থাকবে দেখা যাবে সেখানটা হয়তো অন্যরকম থাকতে পারে, তাতে দুশ্চিন্তার কোনো কারণ নেই। 2002 আপনার এপিক নম্বর যদি থাকে আপনি সেটা দেবেন, সেটা যে ফরম্যাটেই হোক না কেন। এরপরে রিলেটিভস নেম, সাধারণত রিলেটিভের নাম বাবার নামটাই দেওয়া হয়। যদি সেক্ষেত্রে আপনি মায়ের নাম দিতে চান মায়ের নাম দিতে পারেন, অন্য কারোর নাম থাকে সেটা দিতে পারেন, আমি সেটা পরে এই ডান দিকের ঘরটা আমি আলোচনা করব। তো ধরুন আমি বাবার নামটাই এখানে দিলাম, তাহলে বাবার নাম যেহেতু এখানে যা বাবার নাম দিয়েছিলাম এখানেও সেই একই নাম দিলাম, তাহলে রিলেশনটা আমি কি দেবো, ফাদারই দেবো। এবার জেলা, স্টেট এগুলো আমি আর সময় নষ্ট করছি না, বিধানসভা ক্ষেত্রের নাম। এবার একটা কথা বলি, বর্তমানে আপনার যে বিধানসভা, এখানে যে বিধানসভা ক্ষেত্রের নাম বা নম্বর প্রিন্ট করা থাকবে 2002 সেই বিধানসভা নাই থাকতে পারে। দেখা যাবে সেই বিধানসভাটা 2002 অস্তিত্বই ছিল না, নামটাই ছিল না, হতেই পারে। কিন্তু আপনার 2002 যে ভোটার লিস্টে আপনি পেয়েছেন সেখানে দেখবেন বিধানসভার কি নাম আছে, বিধানসভার কি নম্বর আছে, পার্ট নম্বর কি আছে, সিরিয়াল নম্বর কি আছে, সেইটাই আপনি এখানে লিখবেন। এইটা ভালো করে বুঝে নিন। কাজে এই জায়গাটা কিন্তু কোনো সমস্যা হওয়ার কথা নয়, কারণ ওই যে ভোটার লিস্টে দেখবেন বিধানসভার নাম, বিধানসভার নম্বর, পার্ট নম্বর, পার্টেরও নাম লেখা থাকে মানে বুথের নাম, আর সিরিয়াল নম্বরটা আপনি ওখান থেকে সবই পেয়ে যাবেন। কাজে সেইগুলি আপনি এখানে লিখবেন। কিন্তু আমি আবার বলছি, এই বিধানসভার নাম আর এখনকার যে বিধানসভার নাম এখানে থাকবে বা নম্বর থাকবে সেটা না মিলতেই পারে। পার্ট নম্বর, সিরিয়াল নম্বর তো মিলবেই না, আপনি ধরে রাখুন 100% নিশ্চিত। কিন্তু বিধানসভাটার নামও আপনার না মিলতে পারে, ইভেন অনেকের জেলাটাও পাল্টে যেতে পারে। তার কারণ বেশ কিছু জেলা ভাগ হয়েছে, কাজে আগে যে আপনার ডিস্ট্রিক্ট ছিল সেই ডিস্ট্রিক্ট নাই থাকতে পারে। বেশ, এটা গেল বাঁ দিকটা। এইবার যদি ধরুন আপনার ডেট অফ বার্থটা আপনার যদি সালটা আরও পরে হয়, আপনার ধরুন 2002 সালে 18 বছর হয়নি, তাহলে 2002-তে আপনার নাম থাকবে না, সেক্ষেত্রে এই দিকটা কোনো ফিল আপ হবে না। সেক্ষেত্রে আমরা ডান দিকে চলে যাব। ডান দিকে তখন বলছে ডিটেলস অফ দ্য রিলেটিভ, অর্থাৎ আপনার যে রিলেটিভের নাম 2002-এর ভোটার লিস্টে থাকবে, আপনি যদি খুঁজে পান কারোর নাম, তার নামটাই এখানে দেবেন। এবং তার যদি এপিক নম্বর অ্যাভেলেবেল হয় দেবেন, সেই সময়ে এপিক নম্বর এইরকমই। এবার একটা এখানে বিষয় দেখুন, আমি এখানে বাবার নামটাই দিচ্ছি, বাবার কিন্তু এখানে এপিক নম্বরটা WB স্টাইলের লিখেছি, কিন্তু এখানে দেখুন বাবার এপিক নম্বরটা আমি বর্তমান যে ফরম্যাট সেই ফরম্যাটে লিখেছি। মানে আমি এখান থেকে এটা বোঝাতে চাইছি যে বাবার এপিক নম্বরটা চেঞ্জ হয়েছে। রিলেশনটা দিয়ে দিলাম ফাদার, এবং ডিস্ট্রিক্ট, স্টেট এগুলো আমি সব দিয়ে দিলাম। আমি এগুলো নিয়ে আর সময় নষ্ট করছি না। এবার নর্মালি দেখবেন 2002-তে আপনার নাম যে বিধানসভা এবং নম্বর এবং পার্ট নাম্বার এইগুলো একই হবে, সিরিয়াল নাম্বারটা আলাদা অবশ্যই হবে। তো ধরুন আপনার 655 ছিল, বাবার 653। এবার এখানে আমি আবার বলছি 2002-এ যদি আপনার নাম না থাকে তবেই আপনি আপনার কোনো রিলেটিভের নাম, যার নাম 2002-এর ভোটার লিস্টে আপনি পাবেন, সে বাবা না হতে পারে, মা হতে পারে, আপনার আত্মীয় রিলেটিভ আর কাকা কাকিমা যার নাম ওখানে পাবেন তারটাই এখানে দেবেন। তারপর সেটা কি হবে, গ্রহণযোগ্য হবে কি হবে না, কি বৃত্তান্ত, সেটা পরে কথা। তার কারণ নির্বাচন কমিশন থেকে কিন্তু এই রিলেটিভের কোনো ডেফিনেশন এখনো পর্যন্ত দেয়নি, আমি এটাকে পরিষ্কার করে দিই। সেখানে বলে দেয়নি রিলেটিভ বলতে কাদেরকে বোঝানো হচ্ছে। কাজেই যদি কোনো ভবিষ্যতে ক্লারিফিকেশন আসে আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব। না হলে আপনার যে রিলেটিভ সেটা কাকা কাকিমা, আপনার কোনো খুড়তুতো দাদা, জেঠতুতো দাদা, আপনার রিলেটিভের যার নাম 2002-এ পাবেন, যদি আপনার নাম না থাকে সেক্ষেত্রে বলছি। আর আপনার নাম থাকলে আপনার তো ডান দিকটা ফিল আপ করার কোনো প্রয়োজনই আসছে না, আপনারটাই সেলফ সাফিসিয়েন্ট। আপনার নাম যদি 2002-এ না থাকে সেক্ষেত্রে আপনার মা বাবারও যদি নাম না থাকে, আপনার কোনো নিকট আত্মীয়ের নাম দেবেন, তার সাথে আপনার কি রিলেশন দেবেন। এমনকি এমনও হতে পারে তিনি অন্য রাজ্যে বাস করতে পারেন, এখানে স্টেটটাও পাল্টে যেতে পারে এবং বিধানসভাটাও পাল্টে যেতে পারে। হয়তো রাজ্যটা পশ্চিমবঙ্গেই রইল কিন্তু তিনি বাইরে থাকেন, তো এগুলো পরিবর্তন হতেই পারে, এই নিয়ে দুশ্চিন্তার কোনো কারণ নেই। আপনার যে রিলেটিভের নাম থাকবে তার নামটাই এখানে দেবেন, সেই সম্পর্কটা এখানে লিখবেন। আপাতত এটুকু তথ্য আমি শেয়ার করছি, পরে কোনো পরিবর্তিত তথ্য হলে আমি সেটা শেয়ার করব। এরপর আপনি এখানে সই করে দেবেন এবং ডেট দেবেন। এবার যদি ধরুন আপনার ছেলে বা মেয়ে বাইরে থাকে, তারটা আপনি ফিল আপ করছেন, তখন সইটা আপনিই করবেন আর রিলেশনশিপটা লিখে দেবেন ফাদার। এই হলো পরিষ্কার কথা। কাজেই প্রত্যেককে বাড়িতে থেকে সই করতেই হবে বিষয়টা কিন্তু সেটাও নয়, আপনি আপনার সন্তানেরটা পূরণ করে আপনার সই করে রিলেশনশিপটা এখানে লিখে দিতে পারেন। কাজেই এই জায়গাটাও কোনো সমস্যা নেই। আর অনলাইনে চালু হোক, কীভাবে ফিল আপ করতে হবে আমি সেটাও শেয়ার করব। আপাতত এইটুকু তথ্য আমি আপনাদের সাথে শেয়ার করলাম। ধন্যবাদ।